ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনের এক দফা ঘোষণা হয়েছিল ২৪-এর ৩ আগস্ট। রাজধানীসহ সারা দেশে যখন সরকারের পেটোয়া বাহিনী ও আওয়ামী লীগ অস্ত্রধারীরা নির্বিচারে ছাত্র জনতাকে হত্যা করছিল, তখন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে ভয়কে পরোয়া না করে বিভিন্ন সড়কে নেমে আসেন মানুষ। কেন্দ্রীয় শহীদ মিনারে লাখো মানুষের সমাবেশে ঘোষণা আসে সরকার পতনের এক দফা দাবির। একই সময় রাজনৈতিক অঙ্গনেও বাড়তে থাকে অনিশ্চয়তা। নাইমাল চিকর প্রতিবেদন। সকাল থেকেই রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে মানুষ জড়ো হতে থাকেন কেন্দ্রীয় শহীদ মিনারে। টিএসসি, দোয়েল চত্বর, ঢাকা মেডিকেল, পলাশী, নীলক্ষেত সহ আশেপাশের সড়ক জনসমুদ্রে পরিণত হয়। একই সময় বাড্ডা, রামপুরা, বনশ্রী, সায়েন্স ল্যাব ও মিরপুর ১০ এলাকাও সড়ক অবরোধ ও বিক্ষোভ চলে। বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারের সমাবেশ থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা সরকার ও মন্ত্রিসভার পদত্যাগের এক দফা দাবি ঘোষণা করেন। একই সঙ্গে ৪ আগস্ট থেকে সর্বাত্মক অসহযোগ কর্মসূচির ডাক দেয়া হয়। শেখ হাসিনার সংলাপের আহ্বানও সেদিন প্রত্যাখ্যান করা হয়। চট্টগ্রামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক দফা দাবির কর্মসূচিতে হাজারো ছাত্র জনতা নগরীর নিউ মার্কেট মোড়ে বিশাল সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেন। দিনভর পুলিশ ও আওয়ামী অস্ত্রধারীদের সাথে জুলাই যোদ্ধাদের দফায় দফায় সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া হয়। বহদ্দারহাট এলাকায় ৩ আন্দোলনকারী গুলিবিদ্ধ হন। বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ ২০২৬ শিক্ষাবর্ষে ভর্তি চলছে। রাজপথে আন্দোলন যখন নতুন মোড় নিচ্ছিল, তখন রাজনৈতিক অঙ্গনেও শুরু হয় নানা জল্পনা। ওই সময় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের তৎকালীন মেয়র শেখ ফজলে নূর তাপস সহ ক্ষমতাসীন দলের কয়েকজন প্রভাবশালী নেতার দেশ ছাড়ার ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। ৩ আগস্টের এক দফা ঘোষণা, রাজধানী জুড়ে জনসমাগম এবং রাজনৈতিক অনিশ্চয়তা সব মিলিয়ে এই দিনই তৈরি হয় ৫ আগস্টের ঐতিহাসিক পরিবর্তনের ভিত্তি। মুক্তি নিশ্চিত করতে হবে। নাইম আল চিকো, নিউজ 24, ঢাকা।